আজকের লেকচারে শুরু করব হেক্সাডেসিমাল অ্যাডিশন কিভাবে করব। অলরেডি এর আগে কিন্তু আমরা বাইনারি অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অক্টালের অ্যাডিশন সাবট্রাকশন দেখে নিই, যেগুলো নর্মালি আমাদের সিলেবাসে থাকে সেগুলো আমরা কভার আপ করে ফেলেছি। এবার আমরা চলে এসেছি হেক্সাডেসিমাল অ্যাডিশন করব। হেক্সাডেসিমাল মধ্যে কি কি ডিজিট থাকে প্রথমে দেখে না। আমাদের 15টি, টোটাল 15টি, কিন্তু 0 থেকে নিয়ে 15 বলতে গেলে আমাদের 16টি টোটাল কিন্তু আমাদের ডিজিট থাকে। তাই জন্য বলে হেক্সা। হেক্সা মানে 16। এটা কিন্তু আমরা বেসিক নাম্বার সিস্টেমও দেখেছিলাম যখন আমরা কনভার্সন গুলো দেখেছিলাম হেক্টাল থেকে অন্যান্য জায়গায়। আমরা এগুলো কিন্তু অলরেডি ক্লিয়ার করেছি। আমাদের প্লেলিস্টটা তোমরা সিকোয়েন্সিয়ালি দেখো, আমি এই আই বাটনে তোমাদের প্রোভাইড করে দেবো, তাহলে তোমাদের পুরো কনসেপ্টগুলো পুরো ইনডেপথ গ্রিপ হয়ে যাবে। তো সেই সুযোগ দাঁড়িয়ে আমাদের হেক্সাডেসিমালের অ্যাডিশন কিভাবে করতে হয় তার বেসিক আইডিয়া তো আমরা দেখবো। তো সেই দেখার আগে প্রথমে নাম্বারগুলো দেখিনি, একটুখানি অনেকদিন হয়তো ভুলে গেছি। দেখো 0 থেকে নিয়ে 9 অব্দি অ্যাজ ইউজুয়াল ডেসিমাল। তারপর থেকে যে 10 কে গল্প বলা হয় এ। এখানে তাহলে এ কে কি বলা হয়? এ মানে হচ্ছে আমাদের নর্মাল ডেসিমাল, যেটা আমরা দশমিক সংখ্যক ঘর আমরা যেটাকে বলি, যেটা আমাদের নিজস্ব চেনা নাম্বার সিস্টেম। এটাকে 10, এটাকে 11, এটাকে 12 বলা হয়, এটাকে 13, এটাকে 14, আর এটাকে হচ্ছে 15। এই হচ্ছে বেসিক আমাদের গল্প। মানে এগুলোকে আমরা এইভাবে বুঝি, এবিসিডি বললে বুঝবো না, আমরা বুঝি মানে 10 কে আমরা এ বলে হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করি, এইভাবে কিন্তু গল্পটা আমরা বুঝি। তো এবারের বেসিক থিওরেম কি হয়, যেহেতু আমাদের এই যে 15 এর উপরে যখনই নাম্বার চলে আসে তখন আমাদের কি করতে হয়। দেখো আমরা নর্মাল যখন দুটো 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 ডিজিটকে, ধরুন একটা ডিজিট 1 প্লাস ডিজিট 2 করলাম, যে রেজাল্টটা পেলাম এটাকে চেক করতে হবে এটা লেস দেন 15 মানে এফ কিনা, বা এটা গ্রেটার দেন এফ কিনা। দুটো জিনিস আমরা চেক করি। যদি লেস দেন 15 হয় এই রেজাল্টটা কোনো অসুবিধা নেই, আমরা অ্যাজ ইউজুয়াল লিখে দেবো, রাইট জ্যারম রেজাল্ট সেটা লিখে দেবো। যদি এই রেজাল্টটা আমার গ্রেটার দেন 15 হয় তাহলে সেটাকে কি করবো, আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করে এটাকে দুটো ভাগে ভাগ করবো। একটা থেকে রাইট ভাগ RIGST লিখলাম, এই রাইটটাকে আমরা লিখবো হচ্ছে আমাদের রেজাল্টে লিখবো, রেজাল্ট যেখানে আমরা লিখি, আর যে লেফট পার্টটা রয়েছে সেটাকে আমরা ক্যারিতে পাঠিয়ে দেবো। এই হচ্ছে বেসিক আমাদের কাজ করার বেসিক টেকনিক। যারা মোটামুটি অক্টাল দেখেছো সেখানেও গল্প ছিল 7 এর উপর হয়ে গেলে, 7 থেকে ছোট হলে কোনো অফার নেই। এবার ছোট বা ইকুয়াল হলেও কোনো ব্যাপার নেই, কিন্তু মাথায় রাখতে ইকুয়াল সাইনটাও দিয়ে দিলাম। 7 এর থেকে ছোট বা ইকুয়াল হলে, সরি 7 বলবো কেন, এখানে 15 বলবো, যেহেতু আমরা এক্সেল কথা বলছি, আমরা অক্টালে বলছিলাম না, অক্টালে গল্পটা একই ছিল তাই বলছি, যে আমাদের রেজাল্ট যদি আমাদের ওই যে নাম্বার অফ 15 এর থেকে যদি ছোট বা ইকুয়াল হয় তাহলে আমরা কি করব, ওটাকেই রেখে দেবো। আর যদি তা না হয় আমরা সেটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করে সেটা তার ভ্যালুটা কিন্তু আমরা একটা পার্ট রাইটটাকে আমরা রেজাল্টে রাখবো, লেফটটাকে ক্যারিতে দিয়ে দেবো। তো একটা অঙ্ক করি তাহলে আরো ক্লিয়ার হবে, তাহলে জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল 1 চলে যাই। এই প্রশ্নটা দিয়েছে আমাদের 7143, সবই কিন্তু হেক্সাডেসিমালের আছে, আমি আলাদা করে বেস লিখছি না আমাদের, তাহলে বোঝানোর জন্য। তাহলে 142B এবার আমার করতে হবে। তাহলে বি মানে হচ্ছে আমাদের কি, উপরে দেখো লেখা রয়েছে বি মানে কিন্তু আমাদের 11। 11 এর সঙ্গে 3 যোগ করলে কি হয়, সিম্পল কথা ভাবো, 11 এর সঙ্গে 3 যোগ করলে আমাদের 14 হয়ে যায়। দেখো তাই করবো, 11 এর সঙ্গে 3 যোগ করলে কি 14। 14 মানে আমাকে লিখতে হবে, কিন্তু 14 লিখবো না, লিখবো হচ্ছে লিখবো। 14 মানে কিন্তু এটা মাথায় রাখবে। আর 4 + 2 6 অ্যাজ ইউজুয়াল, 4 + 1 5 অ্যাজ ইউজুয়াল, 7 + 1 8 অ্যাজ ইউজুয়াল। দেখো আমাদের ছোট ছিল, সবই কিন্তু আমাদের 15 থেকে লেস দেন ছিল, এখানে সবই কিন্তু আমাদের লেস দেন 15 রয়েছে। রেজাল্টে যতগুলো আমরা বিট পেয়েছি আমরা ইন্ডিভিজুয়াল এগুলোকে যোগ করেছি, তার ইকুইভ্যালেন্ট ভ্যালু আমরা পেয়েছি, এইভাবে যোগ করেছি, তার ভ্যালু এই পেয়েছি। তো এগুলো সবই যে রেজাল্টগুলো, এই যে ডিজিট 1 ডিজিট 2 যোগ করে যে রেজাল্টগুলো পেয়েছি সেগুলো সবই কিন্তু আমাদের লেস দেন 15 ছিল বলে আমাদের কোনো রকম কোনো ক্যারির গল্প আসেনি। কিন্তু বাট এর পরের এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হবে। এক্সাম্পল 2 তে চলে গেলাম। তা কি বলছে, ধরে নাও আমাদের নাম্বারটা রয়েছে FACE, ফেস, এটা হেক্সাডেসিমাল নাম্বার, ভাবতে পারছো, 8973। আমরা এটাকে যোগ করবো। এবার দেখো গল্প পুরো পাল্টে যাবে। কি মানে কি, মোটামুটি আমি এটা পাশে লিখে রেখে উপরে বারবার যাবো না। ABCD মানেটা কি, যদি ভুলে যাও ABCD মানে কি পাশে এইভাবে লিখে রাখবে। যদি ভুলে যাও, পরীক্ষা হলে যেরকম হতে পারে তোমরা ভুলে যেতে পারো, তাহলে পাশে এইভাবে লিখে রাখবে, হয়ে গেল। তাহলে মানে হচ্ছে আমাদের 14, 14 এর সঙ্গে 3, দেখো মানে 14 যোগটা করবো, কিন্তু বলে যোগ করতে পারবো কি, পারবো না। তাহলে 14 প্লাস আমার 3 করলাম, কি হয়ে গেল 17। 17 বলে কোনো সংখ্যাই হয় না, তাহলে আমাকে এই 17টা কিসে কনভার্ট করতে হবে, আমার 70টা কিন্তু আমাদের ডেসিমাল নাম্বার, তো কনভার্ট করতে আমাদের হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। মানে কি, দেখো 17 দেখো আমাদের গ্রেটার দেন 15 হয়ে গেছে, তাহলে আমাদের কনভার্ট করো। কনভার্ট করবো কিভাবে, দেখো আমরা মোটামুটি করি 16 8 4 2 1, এই টেবিলটা মাথায় রাখলে সব পারবে। তাহলে 16 এর তলায় 1 বসাও, আর 1 এর তলায় 1 বসাও, বাদ বাকি 0 বসিয়ে দাও, হয়ে গেল। তাহলে এখানে দেখো, এখানে 4 4 4 বিটে পেয়ারিং করি আমরা, এরকম 4 4 বিটে পেয়ারিং হয়ে যায়। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার 1, আর এখানে হচ্ছে 1 মানে 11, ঠিক আছে। তার মানে 17 মানে হচ্ছে হেক্সাডেসিমাল 11, এখানে 1 বসাও, উপরে কিন্তু 1 ক্যারি চলে যাবে, হয়ে গেল। এবার দেখো সেকেন্ডের গল্পটা আমরা দেখ করবো। এখানে কি আছে C7, সি মানে কত দেখো দেখে নাও, সি মানে 12, তাহলে 12 + 7 12 + 7 + 1, দেখো নিচে লিখছি তলায়। তাহলে কি হলো, 12 + 7 হলো 19 আর 20, 20 পেয়ে গেলাম। 20কেও সেম আমাকে কি করতে হবে, এই 8421 কনসেপ্টে 16 8 4 2 1
20 মানে হচ্ছে 16 আর 4 20, আর বাদ বাকি সব জায়গায় 0 দিয়ে দাও, তাহলে এখানে এই গ্রুপিং হবে, এখানে সামনে গ্রুপিং হবে, তাহলে কি হয়ে যাচ্ছে এখানে হচ্ছে 4 এখানে 1, তার মানে অ্যান্সার হবে 14। এবং আমরা ডান দিকেরটা লিখছি, বাঁ দিকেরটা ক্যারিতে পাঠিয়ে দিচ্ছি, এইভাবেই কিন্তু আমরা এগিয়ে চলছি। নেক্সট হচ্ছে আমাদের এই কলমটাই করতে হবে, তাহলে এই পাশে লিখছি এ মানে কত, এ মানে হচ্ছে দেখো দেখে নাও, এ মানে 10, তাহলে 10 প্লাস 9 প্লাস 1, তাহলে সেম 20, 20 মানে কি অলরেডি জেনে গেছি 14, দেখো তলায় করে ফেলেছি, 20 মানে হচ্ছে আমাদের 14, আর কিছু করার দরকার নেই। তাহলে 14 এর 4 উপরে 1 চলে গেল। এবার আমরা লাস্ট কলমটা করব, মানে এই কলমটার কথা বলছি, তাহলে চলে আসি 1 প্লাস এফ মানে হচ্ছে 15 প্লাস 8, 15 এফ মানে 15 দেখো লেখা রয়েছে, তাহলে 15 আর 8 করলে কি হবে, 16 প্লাস 4 24, 24 কে আমাদের কোথায় নিয়ে যেতে হবে, 8424 1 কনসেপ্টে, সরি মানে ডেসিমালে বাইনারিতে নিয়ে যেতে হবে, 16 8 4 2 1, তাহলে 16 এর তলায় 1 দাও, আর এখানে আমাদের আরো আমাদের 24 মানে 8, 16 প্লাস 8 হচ্ছে 24, তাহলে এখানে 1 বাদ বাকিতে 0 0, তাহলে এই হচ্ছে চারটে পেয়ারিং, আর সামনে দেখো 0 রাখলে কি হবে 1, আর এখানে হচ্ছে 8, তাহলে 18 হচ্ছে অ্যান্সার, তাহলে 18 লিখে দাও, দিস ইজ দ্য অ্যান্সার। এইভাবে তার মানে আমাদের কিন্তু হেক্সাডেসিমালের অ্যাডিশন করতে হবে। বেসিক আমাদের অক্টালও সেমি গল্প ছিল, বাট আমরা যদি 15 এর উপরে হয় তাহলে এটা কনভার্ট করব আমরা কোথায়, হেক্সাডেসিমাল। এখানে ওই যোগটা আমরা কিন্তু বাইনারিতে করছি, সরি ভুল বললাম, ডেসিমালে করছি। ডেসিমাল নাম্বার সিস্টেমের যোগটা আমরা মুখোমুখি যখন যোগ করি আমরা ডেসিমাল ভেবে করি, ডেসিমাল ভাবলে রেজাল্টটা ডেসিমালে আসছে, রেজাল্ট ডেসিমালে আসে, তোমাকে ওটা কোথায় নিয়ে যেতে হবে, সিম্পল তোমাকে হেক্সাডেসিমালে কনভার্ট, মানে বেসিক কথা হবে 15 উপরে হয়ে গেলে হেক্সাডেসিমালে কনভার্ট করো, এই হচ্ছে মুখে যখন যোগ করবে করে 15 বেশি হয়ে গেলে সিম্পল হেক্সাডেসিমালে কনভার্ট করে অ্যান্সার লেখো। তো এই ছিল কনসেপ্টটা আমাদের হেক্সাডেসিমাল অ্যাডিশন। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।